বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা করব। নিউটনের মহাকর্ষ সূত্র বলা হয়েছে দুইটা বস্তু, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিজেদের দিকে আকর্ষণ করে। এখানে M1 M2 করে দুইটা বস্তু নেওয়া হলো। যদি এদের মধ্যবর্তী দূরত্ব r হয়, তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বলের মান কিরকম হবে? আকর্ষণ বল F সমান কি হবে? হুম, F সমান হবে জি ইন্টু M1 M2 ডিভাইডেড বাই M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে M1 প্রথম বস্তুর ভর, M2 দ্বিতীয় বস্তুর ভর, আর এদের মধ্যবর্তী দূরত্ব, আর জি হলো মহাকর্ষীয় ধ্রুবক যার মান 6.673 ইন্টু 10⁻⁻11 অথবা 10⁻11। এটার একক হলো নিউটন মিটার স্কোয়ার kg/2। এখন এখন এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি এই দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয়, তাহলে সেক্ষেত্রে সূত্রটা একটু আমরা মডিফাই করে লিখবো। দুইটা বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় এবং পৃথিবীর ভর m সমান হবে কত? 5.97 ইন 5.97, একটু ছোট করে লিখতেছি। 5.97 into 10⁻, sorry, 5.97 into 10⁻24 kg। তাহলে এক্ষেত্রে সূত্রটা হবে F সমান জি ইন্টু M1 মানে পৃথিবীর ভর, আর F সমান জি ইন্টু ক্যাপিটাল M ইন্টু স্মল m ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে আর কি ক্যাপিটাল আর দ্বারা ডিনোট করা হয়। এখানে ক্যাপিটাল আর এর মান যত, ক্যাপিটাল আর হলো পৃথিবীর ব্যাসার্ধ প্রায় 6000 কিলোমিটার।